গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর কালকে এখানে এসে তো ভীষণ ভালো লাগছে, মানে শহরের কোলাহল থেকে বেশ দূরে এসে অনেকটাই ভালো লাগছে। আর সকাল সকাল আমি বসেছি দেখো চা নিয়ে। আর এখানে কাপ আছে, কিন্তু সেই ছোট ছোট কাপগুলো আমি ঠিক ছোট কাপে খাওয়া পছন্দ করি না। তো যেবার আমি ভেলোরে গেছিলাম ডাক্তার দেখাতে, ভেলোর থেকে না এরকম ছোট ছোট স্টিলের গ্লাস নিয়ে এসেছিলাম। ওখানে না এরকম ছোট ছোট স্টিলের গ্লাসে ওরা খুব চা খায়। তো এখানে সেরকম দুটো গ্লাস রাখা আছে। আমার স্টিলের গ্লাসে চা খেতে খুব ভালো লাগে, ওখানে সেটা হয়ে ওঠে না, কিন্তু এ বাড়িতে আমার দুটো রাখা আছে। তো আমি আজকে অনেক দিন পরে সেই গ্লাস পেয়েছি বলে গ্লাসে চা নিয়ে বসেছি। যদিও পরিমাণটা খুবই কম, কিন্তু গ্লাসে চা নিয়ে বসেছি। তো ভাবলাম যে এই সময় থেকে আমার বন্ধুদের সাথে ব্লগটা শুরু করি। আসলে কি বলো তো, চাটা না ঠিক একা খেতে ভালো লাগে না। বাড়িতে দাদা থাকে, দাদার সাথে চাটা শেয়ার করে খাই, বেশ ভালো লাগে। তো এখানে একা একা বসে সেই জন্য এত দেরি হয়ে গেল। এখন ধরো সকাল 9টা মতো বাজে। তো এই সময় দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, সঙ্গে থাকো। আর অবশ্যই আমি একটু পরে আমার বাড়িটা তোমাদের ঘুরে দেখাবো। বাড়িটা এখন খুব নোংরা হয়েছে, কি অবস্থায় আছে দেখাচ্ছি। আর আমি একজন পরিষ্কার করার লোক ডেকেছি, তিনি আসুক। চলে আসার কথা ছিল 9টার মধ্যে, কিন্তু কেন এখন আসেনি জানি না। তো সেগুলো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করার চেষ্টা করব, সঙ্গে থাকো। আর আমি চাটাকে এক্ষুনি তোমাদের কাছে ফিরে আসছি। তো যেটা বলার, আমরা এখানে হঠাৎ করে কেন এলাম, কালকে তোমাদের বললাম যে একটা এমার্জেন্সি কারণে এসেছি। তো এই দেখো, দেখছো কতটা এখানটায় পাথর নুড়ি ফেলা। আর ওই যে ইটগুলো দেখতে পাচ্ছ না, এই যে ইটগুলো, এখানে পাথর নুড়ি ফেলে ওই ইটগুলো বসিয়ে পাশের বাড়ি রাস্তা বানিয়েছে। এই দেখো কতটা পাথর নুড়ি ফেলেছে। এমনি এই রাস্তাটা যখন তৈরি হয়েছিল, আমরা এখানে থাকি না বলে ওই দেখো কতটা সামনে থেকে এক্সট্রা করে বাড়ানো, 1 হাত করে বাড়িয়ে আমার জমির মধ্যে দিয়ে রাস্তা করেছে। তার উপরে এখন আবার এই যে এতটা চওড়া করে পাথর নুড়ি ফেলে তার উপরে ইট দিয়ে ওই যে পাশের বাড়ি ওরা গাড়ি কিনেছে, ওরা গিয়ে রাস্তা বানিয়েছে। এবার ওটা শুনে আগে একবার 1 হাত করে রাস্তা বাড়িয়েছে, এবার আর একবার, সেই জন্য দৌড়ে এসেছি যে বারবার করে 1 হাত করে রাস্তা বাড়িয়ে নিচ্ছে আর আমার জমির মধ্যে ঢুকছে, তাই চলে এসেছি। আর দেখো অনেকদিন আসি না দেখে বাড়িটা কি নোংরা হয়েছে। আসলে এই বাড়িতে তো প্রচুর গাছপালা, স্বাভাবিকভাবে পুরনো পাতা পড়ে। ওপরে তোমাদের দেখাই কত গাছ, দেখো এগুলো না মেহগিনি গাছ। আর এপাশে আছে একটা আম গাছ, এইটা হচ্ছে আম গাছ, আর ওগুলো সব মেহগিনি গাছ। এপাশটা অবশ্য একটা নারকেল গাছ আছে, কিন্তু গাছটা খুব একটা ভালো চেহারা না। আর এটা হচ্ছে বেল গাছ। তো যাই হোক, সেই জন্য পাতা পড়ে একদম পাতা শুকিয়ে রয়েছে। তো আমি ঝাঁট দিতে যাচ্ছিলাম, তো এটা হচ্ছে আমার বোন, তো ও ঝাঁট দিতে দিল না। আর আমার মেয়ে ওদিকে দুজনে মিলে ওরা ঝাঁট দিচ্ছে, কারণ আমি একটু ভয় পাচ্ছিলাম। তার কারণ ওই ধুলো টুলো অনেক, তো মানে অল্প যদি হতো তাও একটা কথা ছিল, যদি আমার পাম্প ক্যাথের যে চ্যানেল আছে যদি ধুলো ঢুকে যায়, ইনফেকশনের তো একটা ভয় থাকে, বুঝতেই পারছো। সেই জন্য আমিও খুব একটা জোর করলাম না, ওরাই ওটা ঝাঁট দিচ্ছে, ওরাই তাই মাস্ক পরে নিয়েছে। ভীষণ ধুলো, ভীষণ। তো ওগুলো পরে আমি আবার আগুন জ্বালিয়ে দেবো। ওগুলো আসলে পাতাগুলো এক জায়গায় করে নিলে, একটু আগুন দিয়ে পুড়িয়ে দিলে, তাহলে আবার নাহলে আবার উড়ে উড়ে সারা উঠোন ভরে যাবে। তো আগে কি হতো, মাসে 1বার 2বার করে আসতাম, এসে বাড়িটা পরিষ্কার করে রেখে 2-1 দিন থাকতাম, চলে যেতাম। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি, এই গত 6 মাস যা যাচ্ছে আমার উপর দিয়ে, আসার সময়ই আর পাইনি, সেই জন্য আসা হয়নি। ভিতর দিয়ে দে, ধরে যাবে, শুকনো পাতা ছেড়ে দে। ধরে যাবে, আর দিতে হবে না, দিবে, ছেড়ে দে। তো বাইরে পরিষ্কার হয়ে গেছে, এবার ঘরের ভেতরটা পরিষ্কার করতে এসেছে। তো ঘরের ভিতরে প্রচুর ধুলো পড়েছে। আসলে কি বলতো, 6-7 মাস হয়ে গেছে। কালকে আমি একটু ভুল বলেছিলাম, পুজোর পরে না, পুজোর আগে লাস্টে এসেছি, পুজোর সপ্তাহখানেক আগে। তারপরে তো একটার পর একটা চলছে, কখনো পামক্যাথ, কখনো কি বলে ওই যে নিমোনিয়া হলো, তারপরে এই ওটিটা, সেই জন্য এতদিন আমার আসা হয়নি। আমি এখানে বসে বসে ভিডিও এডিট করছি আর ওরা সবাই কাজ করছে। আসলে আমার পামক্যাথে ইনফেকশন হয়ে যেতে পারে, সেই ভয়তে আমি ধুলোর কাছে যাচ্ছি না। তো ধুলো লাগলে তো পামক্যাথে ইনফেকশন হয়ে যাবে, সেই জন্য আমি যাচ্ছি না। কিন্তু ওরা সবাই করছে, আর আমি আর রিক মানে বোনের ছেলে, আমরা দুজনে বসে। এই বলো যে আমরা যেতে দিইনি, মিথ্যে কথা বললে কেন? হ্যাঁ বল। আমরা যেতে দিইনি। হ্যাঁ অবশ্যই, আমি তো সেটাই বলছি যে ওরা যেতে দেয়নি, আমার পামক্যাথ ইনফেকশন। আমি চেয়েছিলাম যেতে, কিন্তু আমার যেতে দেয়নি, কারণ আমার পামক্যাথ ইনফেকশন হয়ে যেতে পারে।
তো একবার অলরেডি ইনফেকশন হয়ে গেছে, তো সেটাকে অ্যাভয়েড করার জন্য, আর ওই পাম্পটাতে ইনফেকশন হয়ে গেলে যে ইঞ্জেকশনগুলো দেয় সেগুলো ভীষণ ভয়ঙ্কর, খুব কষ্টদায়ক ইঞ্জেকশন। সেই জন্য আমি ওরা বারণ করেছে, আর আমি চুপচাপ শুনে ভদ্র মেয়ের মতো বসে আছি। কি বল? তোমাদের সাথে আমার এই বাড়ির ভিডিওটা একটু শেয়ার করি। বাড়ির এখানে আছে এরকম একটা শোকেস, এদিকে আছে একটা সোফা, ওদিকে একটা ঘর আছে যার উপরে মানে যেখানে জিনিসপত্র থাকার দরকার হয় না বলে আননেসেসারি কিছু জিনিস রাখা রয়েছে। আর আজকে আনলা খালি করে জিনিসপত্র কাচা হয়েছে। আর এখানে দেখো আমার শাশুড়ি মায়ের বহুত পুরনো একটা ড্রেসিং টেবিল, মানে উনি যখন সংসার পেতেছিলেন ওনার সেই সময়কার ড্রেসিং টেবিল, তো এটা একটা আছে। আর যেটা বলছিলাম আনলা খালি করে জিনিসপত্র কাচা হয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। এখানে আমার বাসনের ঝুড়িটা রাখা রয়েছে কারণ ঘর মোছা হচ্ছিল বলে। আর এই যে কালকে দাঁড়াও লাইটটা জ্বালি, কালকে কিছু বাজার এনেছিলাম দেখাচ্ছিলাম না, সে বাজারগুলো এই বড় গামলাটায় রাখা রয়েছে। শ্যাম্পুর পাতা টাতা এনেছিলাম সেগুলো রয়েছে। এটা একটা চার্জেবল ফ্যান, কারণ এখানে তো কারেন্ট থাকে না, অনেক সময় লোডশেডিং হয়, তো সেইটা। আর হ্যাঁ, এই ঘরে যে সোফা টোফা অবধি দেখিয়েছি, আর এখানে একটা ছোট খাট মতো আছে। তো এই এখানে সাময়িক কিছু জিনিস, মানে যেটুকু না থাকলে নয়। আর হ্যাঁ, এদিকে আর একটা ঘর আছে, চলো। এখানে আমার মিঠির একটা দোলনা আছে। হ্যাঁ, এটা একটা ঘর। এখানটায় এই যে গ্যাসটা না, ওভেনটা নিচে রাখা রয়েছে, কারণ ওইখানে কাঠের গুঁড়ো পড়ছে ভীষণ, তাই এই ঘরটা কমপ্লিট হয়নি। জাস্ট এই যে ছাদ দিয়ে প্লাস্টারটুকু করা আছে, রং টং করা হয়নি কারণ থাকা হয় না বলে। আর এই যে ছাদের সিঁড়ি, ছাদটা আমি পরে তোমাদের দেখাবো। ছাদের সিঁড়ি, এখানে একটা ফালতু টেবিল, এই যে একটা ছোট একটা ফ্রিজ আছে, এসে একটু জল টল খেতে লাগে, ছোট একটা ফ্রিজ রাখা আছে। এই হচ্ছে মানে একদম অল্প কিছু জিনিস। আর আজকে আর এইখানে হচ্ছে আমাদের বাথরুমটা আছে। এবার আজকে বেশ কিছু কাঁচা হয়েছে, তোমাদের বলছিলাম না, সব বাইরে ধরেনি বলে একটা চাদর এখানে মেলে দেওয়া হয়েছে। আর চলো একটু বাইরে থেকে দেখাই। তো এইখানে এই যে একটু দূর থেকে দেখাই। এখানে এই যে ছোট একটা বারান্দা আছে, এই বারান্দাটা আমার খুব পছন্দের। এই যে এই বারান্দা, এখান থেকে বসলে রাস্তা টাস্তা সব দেখা যায়। আর খোলামেলা পরিবেশ, তো শহরে ফ্ল্যাট কেন্দ্রিক জীবনের থেকে একটু মুক্তি। তো এই উঠোন, ওই যে দেখছিলেন না আগুন জ্বালাচ্ছিলাম, ওই যে পাতাগুলো পোড়ানো হয়েছে, কারণ প্রচুর পাতা পড়ে। আসলে তোমাদের দেখালাম না, উপরে প্রচুর গাছ, সেই জন্য। আর এই যে জামা কাপড়গুলো কাচা হয়েছে, এখানে মেলে দেওয়া হয়েছে। আর ওই যে আমি একটা টিনের ঘর বানিয়েছিলাম ওটা শখ করে। আর মাম গেছিল বাজারে, মাম ফিরছে, দেখাচ্ছি তোমাদের মাম কি নিয়ে এলো। তো চলো আবার পরে আসছি। বলছিলাম আসলে 6 মাসের বেশি, পুজোর আগে লাস্ট এসেছি, তো সেখান থেকে জামা কাপড়গুলো তো পড়ে আছে। এ বাড়িতে আমাদের জামা কাপড়ও রাখা থাকে, তো জামা কাপড়গুলো তো পড়ে আছে, তো সেগুলো আর গায়ে তোলা যায় না। ওই জন্য বাড়ি থেকে 2টো নাইটি নিয়ে এসেছিলাম, আর এখানে যা ছিল সেগুলোকে কেচে দিলাম, দিয়ে এই যে মেলে রাখা হয়েছে। অনেক কিছু কাঁচা হয়েছে দেখো এই। আর ওই যে টিনের ঘরটা না, ওটা শখ করে বানিয়েছিলাম। আমি যখন এখানে থাকতাম আগে, মাঝে মাঝে থাকতাম, তখন এখানটা ওই টিনের ঘরে না আমি কাঠের উনুনে রান্না করতাম। আর চলো দেখি মাম কি নিয়ে এলো। তো মাম তুই কি আনলি একটু দেখা। এই যে আমার এখানে 2টো ভাই আছে, তার মধ্যে একজনের ছেলে হয়েছে, তো একদম ছোট 2 মাস বয়স বাচ্চাটা। তো সেই জন্য 2টো জামা আনতে বলেছিলাম। ব্যাপারটা হচ্ছে তারা কিন্তু, আর কি এনেছিস মা? মিষ্টি 10টা রসগোল্লা। আচ্ছা, মিষ্টি নিয়ে এসেছে। এটা বোনের বাড়ি যাবো, তাই পাশে বোনের বাড়ি, তোমাদের দেখাচ্ছি একটু পরে। আর আমার খিদে পেয়েছে, আমি তো একটু ফল খাই, তো আমার তো সব ফল খাওয়া যায় না। পেয়ারা এনেছে, আর এইটা তোমার জন্য, আর নিজের জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে চলে এসেছে। আর আমার পেয়ারা এনেছে, আমি এখন খাবো, খিদে পেয়েছে। এখানে যে ভাইরা আছে ওরা কিন্তু আমার রক্তের সম্পর্কের কেউ না, ওরা ছোটবেলা থেকে, আসলে বলেছিলাম না আমরা সোশ্যাল ওয়ার্ক করি, তো ওই সোশ্যাল ওয়ার্কের দৌলতে ওই অর্গানাইজেশনের সাথে ওরা যুক্ত ছিল। ওরা তখন চাইল্ড ক্যাম্পেনার ছিল, ওরা তখন 6-এ পড়তো।
তো আমাদের বাড়ি আসতো, সেইখান থেকে সম্পর্ক, এবং সেটা এত ভালো সম্পর্ক যে ওরা এখন আমার সত্যি নিজেরই ভাই। তো সেই তার মধ্যে একটা ভাইয়ের ছেলে হয়েছে, 2 মাস হয়েছে। আমি কালকে এসেছি শুনে ওরা এসেছিল দেখতে, যে অনেকদিন দিদির সাথে দেখা হয় না, দেখা করে আসি। আমার না একটুও মাথায় নেই যে ওর ছেলে হয়েছে, আমি জানতাম কিন্তু, কারণ ও মেসেজ পাঠিয়েছিল, ওর সাথে কথা হয়েছিল, কিন্তু খেয়াল নেই যে আমি কিছু নিয়ে আসবো। এবার দাদাও আসেনি এবার, তো ঠিক আছে এই দুটো জামা অন্তত, খালি হাতে তো আর বাচ্চাটাকে পাঠাতে পারি না, যত পিসি বলবে না। তো আমি এখন যাব না, কারণ বাচ্চাটা ওর মামা বাড়িতে আছে, তো ভাইয়ের হাত দিয়ে ওকে পাঠাবো। তো পরে ও যখন এখানে ফিরে আসবে তখন যাবো আমি দেখতে। তো আপাতত এই দুটো জামা দিয়ে ওকে পাঠাই, সেই জন্য ও দুপুরবেলা আসবে এখানে, ওর হাত দিয়ে এই দুটো পাঠাবো, তারপরে দেখা যাবে। তো বন্ধুরা সঙ্গে থাকো, এখন আমি স্নানে যাব, স্নান করে এসে পাশে দুটো বাড়ি পাশে বোনের বাড়ি আছে, যাব তোমাদের সাথে, তখন সেটা শেয়ার করবো। বন্ধুরা আমি স্নান করে নিয়েছি, এবার চলো দুটো বাড়ি পাশে বললাম আমার বোনের বাড়ি, তো চলো বোনের বাড়ি যাই, ওখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর চলো তোমাদের সাথে তাদের পরিচয় করাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এইটা আমার বোনের বাড়ি, মাম একটু আগেই চলে এসেছে, আমি একটু তালা দিয়ে আসতে দেরি হয়েছে, তো ও ঢুকে গেছে। চলো এবার আমিও ঢুকি আর আমার সাথে তোমাদেরকেও নিয়ে যাই। তো এই দেখো এখানে একটা নারকেল গাছ আছে বড়, আর ওর বাড়ি খুব বেশি গাছ নেই, 2-1টা গাছ আছে। তো চলো ভেতরে যাই, এখানে বোন থাকে, বোনের সাথে আমার মাও থাকে। চলো ভেতরে যাই, গিয়ে ভীষণ খিদে পেয়েছে, আগে একটু খাওয়া দাওয়া করে নিই। এই তোদের বাড়ি কেউ আছে রে? ভূত দাঁড়া। তো দুপুরে খেয়ে দিয়ে বাড়ি এসে শুয়ে পড়েছিলাম। তারপরে কি হলো যে মাথাটা একটু ওয়াশ করার দরকার ছিল, আর একটু হেয়ার কাট করার দরকার। তো আমার বোনের পার্লার আছে বাড়িতে। কি করি জানো, তোমার দাদা ছাদে একটা ইজি চেয়ার রেখেছে, সেখানে এরকম করে শুয়ে পড়ি, আর দাদা আস্তে আস্তে করে আমার মানে হেয়ার ওয়াশ করে দেয়। কারণ আমার তো বুকে পাম্প আছে, তো সেই জন্য আমি তো পুরো গা ভিজিয়ে স্নান করতে পারি না, আমাকে খুব সাবধানে স্নান করতে হয়। তো ভাবলাম তাহলে আজকে যখন এখানে এসেছি এখানেই হেয়ার ওয়াশটা করে নিই। আর এই দেখো হেয়ার কাট করেছি, চুল তো সব উঠেই গেছে, কিছু নেই। এইবার এই ওটিটা হওয়ার পরে না প্রতিদিন মনে হয় 1 গ্রাম চুল ওঠে, বেশ অনেকটা করে চুল ওঠে। তা যাই হোক, তবুও একটুখানি যে কটা আছে একটু যাতে হেয়ার কাট করে রাখলে চুলটা একটু ওঠে কম। তো এই দেখো কেমন হয়েছে, লুকটা কেমন লাগছে জানিও। তো হেয়ার কাটটা করলাম, আর প্লেন মানে হেয়ার ওয়াশ করে হেয়ার কাটটা করলাম, আর কিছু করিনি। করে এবার রাত্রেবেলার কিছু কেনাকাটা আছে, একটু বাজার করব, বাজার করে বাড়ির দিকে যাব। বেশ রাত হয়েছে, কাল রাত্রে তো ঘুমায়নি, খুব কষ্ট পেয়েছি। আজকে ঘুমাতে হবে, কালকে একটু গরম লেগেছে সেটা ঠিক কথা, তার থেকেও বেশি ভয় লেগেছে। গ্রামের বাড়ি তো আমাদের এই পাড়ায় প্রচুর সাপ, সেই জন্য রাত্রে খুব ভয় করছিল। তো তোমাদের সাথে পার্লারে গিয়ে দেখা হয়েছিল, তারপরে আর আসা হয়নি, কারণ তারপরে আমরা রাত্রের খাবারের একটু বাজার টাজার করে নিয়ে তারপরে এলাম। আর রাত্রে আজকে প্লেন ম্যাগি আর ডিমের অমলেট করেছিলাম, আর দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম। এটাই আজকে আমাদের দুজনের রাত্রের খাবার। তো তারপরে এসে আর ওই করতে করতে দেরি হয়ে গেছে। আর আমাদের ওই ঘরের পেছনে একটা বিশাল মৌচাক হয়েছে, এসে দেখি ওই রান্নাঘরের ভেতরে প্রচুর মৌমাছি ঘুরে বেড়াচ্ছে। সেগুলোকে আবার একটু হিট স্প্রে করে মৌমাছিগুলো মারলাম, তারপরে কি খাবার দাবার করলাম। এইসব করতে করতে আমার আর তোমাদের সামনে আসা হয়নি। তো বন্ধুরা আবার কালকে ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আমার সাথে থেকো, পাশে থেকো, আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।